করিমগঞ্জ বা সাড়ে তিন থানা একসময় বাংলাদেশের সিলেটের অংশ ছিল। 1947 সালে দেশভাগের সময় গণভোট অনুষ্ঠিত হয়েছিল। গণভোটের মাধ্যমে সাড়ে তিন থানা সিলেটের অংশ ছিল। তবে কাকতালীয়ভাবে সাড়ে তিন থানা ইন্ডিয়ার হয়ে যায়। কিভাবে হয়েছে এবং কেন হয়েছে বিস্তারিত ভিডিওতে তুলে ধরা হবে। অবশ্যই করিমগঞ্জ বাংলাদেশের অংশ ছিল। ব্রিটিশরা যখন সিদ্ধান্ত নিল ধর্মের ভিত্তিতে ভারত এবং পাকিস্তান নামক দুটি দেশকে স্বাধীনতা দিবে, দুই দেশের সীমানা নির্ধারণের জন্য দায়ভার দেওয়া হয় রেডক্লিফের হাতে। তিনি ছিলেন ভারতবর্ষে একেবারে নতুন উপমহাদেশে কাজ করার অভিজ্ঞতাহীন একজন ব্যক্তি। তার নেতৃত্বে একটি কমিশন গঠন করা হয়। কমিশনে সিলেটের গণভোটের পর থেকে সীমানা নির্ধারণের কাজ সম্পূর্ণ মনোযোগ দেওয়া হয়। অনেক যাচাই বাছাইয়ের পর 12ই আগস্ট রেডক্লিফ লাইন প্রকাশিত হয়। তখন হতাশ ও বিক্ষুব্ধ হয় মুসলিম লীগ, পূর্ব বাংলার নেতৃবৃন্দ, কেননা রেডক্লিফ লাইনে করিমগঞ্জ সহ সিলেটের সাড়ে তিন থানাকে ভারতের অন্তর্ভুক্ত করা হয়। গণভোটে মুসলিম লীগ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করা সত্ত্বেও করিমগঞ্জ কেন ভারতের অন্তর্ভুক্ত হলো তাও বিতর্কিত বিষয়। এটা ঘটেছিল রেডক্লিফের বদৌলতে অথবা কারসাজিতে। ভারতীয় নেতৃবৃন্দের সাথে ষড়যন্ত্রে কারসাজি করেন রেডক্লিফ, এমন ধারণাও প্রচলিত রয়েছে। মুসলিম লীগের নেতারা অনেক দৌড়ঝাঁপ করেও কোনো ফায়দা হলো না। বিতর্কিত রেডক্লিফ লাইন অনুযায়ী 14ই আগস্ট পাকিস্তান এবং 15ই আগস্ট ভারত নামে দুটি দেশ স্বাধীনতা লাভ করল। এ সময় করিমগঞ্জ মহকুমার এসডিওপি ছিলেন এম এ হক, যিনি পরবর্তী বাংলাদেশ সরকারের ভূমিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। এম এ হক দেশভাগের পর এক সপ্তাহ পর্যন্ত করিমগঞ্জকে পূর্ব পাকিস্তানের অন্তর্ভুক্ত রাখতে সক্ষম ছিলেন। 14ই আগস্ট থেকে নিয়মিত প্রতিদিন তিনি করিমগঞ্জ অংশে বা যেখানে অফিস ছিল সেখানে পতাকা উত্তোলন করতেন পূর্ব পাকিস্তানের। সিলেট জেলা ম্যাজিস্ট্রেটের কাছে ঘন ঘন তার বার্তা পাঠাতে থাকেন এবং সামরিক সাহায্য পাঠানোর জন্য এম এ হক বলেন, প্রতিদিন আমি অপেক্ষায় থাকি, এই এলো বুঝি ফোর্স, না আসে না। এভাবে একদিন দুদিন করে 7 দিন কেটে গেল। এদিকে ভারতীয় বাহিনী চলে এলো করিমগঞ্জ শহরে। তখন নিরুপায়, আর কি বা করতে পারি। মহকুমা পুলিশ কার্যালয় থেকে পাকিস্তানের পতাকাটা নামিয়ে গুটিয়ে নিলাম, তারপর চলে এলাম এপারে অর্থাৎ পাকিস্তানে। এভাবে অবসান ঘটল এই অধ্যায়ের। সেই থেকে করিমগঞ্জ রাতারাতি পাথরকান্দি সহ সিলেটের সাড়ে তিন থানা হয়ে গেল ভারতের। কিন্তু সে সময় সিলেটের ম্যাজিস্ট্রেট সৈয়দ নবাব আলী কেন এম এ হকের তার বার্তায় সাড়া দিলেন না বা ফোর্স পাঠালেন না, আজও অজানা। এম এ হক এ ব্যাপারে পরবর্তীতে কোনো ধরনের কথা বলেননি।